বাসন্তীতে বিজেপির প্রচারে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দেখা গেল। রাস্তায় ফেলে রীতিমতো বাস পেটা করা হলো বিজেপি কর্মীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বাসন্তী বাজারের ছবি। বিজেপির প্রচার চলাকালীন একেবারে রাস্তায় ফেলে লাঠি সোটা দিয়ে মারধর করা হলো বিজেপি কর্মীদের এবং এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা অভিযোগ, মিছিলেই লুকিয়েছিল দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে বাস পেটা হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বে। বাসন্তীতে বিজেপির প্রচারে হামলার অভিযোগ উঠল। পুলিশের সামনে হামলা বলে অভিযোগ বিজেপি কর্মীদের। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এই সংঘর্ষের জেরে। বাস দিয়ে মার বিজেপি কর্মীদের। বাসন্তী বাজারের ছবি আপনাদের দেখাচ্ছি। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মারামারিতে রণক্ষেত্র পরিস্থিতি বাসন্তী বাজারে। প্রচার চালাচ্ছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। ঠিক সেই সময় প্রচার চলাকালীনই বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা এবং লাঠি সোটা নিয়ে তাদের মারধর করা হচ্ছে। রীতিমতো পিছনে ছুটছেন। ছবি দেখা যাচ্ছে মারামারিতে রণক্ষেত্র পরিস্থিতি বাসন্তী বাজারে। বাঁশ দিয়ে পেটানো হচ্ছে বিজেপি কর্মীদের। তখন প্রচার সারছিলেন বিকাশ সর্দার বিজেপি প্রার্থী এবং তার প্রচার চলাকালীনই অতর্কিতে হামলা, এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তী বাজারে এই ঘটনা ঘিরে আজ একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশের সামনেই এই ঘটনা। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ বিজেপি কর্মীদের এবং এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের, পরবর্তীতে পুলিশ এসে কিন্তু গোটা পরিস্থিতির সংঘর্ষ একেবারে নিয়ন্ত্রণে এনেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা ওই মিছিলেই ছিলেন, মিছিলের মধ্যেই তারা লুকিয়েছিলেন। পরবর্তীতে অতর্কিতে হামলা চালায় তারা এবং লাঠি সোটা নিয়ে কিভাবে দেখছেন আপনারা, একেবারে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে বিজেপি কর্মীদের। কি বলছেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, শোনাবো আপনাদের। বাসন্তী থানার পুলিশ প্রশাসন গিয়ে আমাদের আর জনসংযোগ প্রক্রিয়াকে স্তব্ধ করলো, বন্ধ করলেন। আমরা জানতে চাইলাম কী হয়েছে। না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোলে তোমার হচ্ছে, তোমরা ওপরে মানে জনসংযোগ প্রক্রিয়া করতে যাবে না। আমরা বললাম যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা ল অ্যান্ড অর্ডারটি ব্রেক করে থাকে, তাহলে সেই ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করাকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আপনাদেরকে। যারা করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করুন। আপনি আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে বন্ধ করছেন কেন? এমতো পরিস্থিতি আমরা জানতে পারলাম। ওখানে আমাদের বিজেপির কার্যকর্তা যারা ছিলেন, পথচলতি মানুষ ছিল, তাদেরকে বেছে বেছে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং বাসন্তী ব্লকে যে আজকের নেতৃত্ব রয়েছেন বাপবেটা, তারাই মিলে দাঁড়িয়ে থেকে ওখানে মারধর করিয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই পুলিশের টহলদারি শুরু হয়েছে এলাকায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি কর্মীরা অভিযোগ করছিলেন যে পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কি বলছেন তৃণমূল, শোনাবো আপনাদের। তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে ঝামেলা অশান্তি করে ভোট করতে হবে। বিজেপির প্রার্থী বাজার পরিক্রমা করছিল, যেটা আমরা খবর নিয়ে দেখেছি। প্রথমেই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো একটা ছেলে একজনকে, একটা সাধারণ পাবলিককে মারধর করে। সেইটার ইস্যু করে ওখানে গণ্ডগোল ঝামেলা হয়েছে। হওয়ার পরে ওখানে পুলিশের সঙ্গে বচসা হয়েছে। ঘটনা একটা ঘটেছে, পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে। আপাতত এলাকা পিসফুল আছে। এই ঘটনায় আহতরা কি বলছেন, শোনাবো আপনাদের। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন্তী থানার স্টাফ, আমরা বড়বাবু ফোন করলেন ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে অফিসে ফোন করলেন। আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে, আর একদিকে পুলিশ, যেমন আমরা দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের পিছন দিকটা যেখানে মন্দির আছে, ওখানে আমরা সবাই ছুটে গেলাম। একটু ধরো কী হচ্ছে দেখলাম, পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের
কেউ বাঁশ দিয়ে বাড়ি মারলো, তারপরে থেকে মানে সমস্ত একটা আর্মস দেখলাম, সমস্ত আর্মস দিয়ে ঘা মারলো। আমি তো বলতে পারবো না কার মাধ্যমে বলেছে, ওখানে আমার থেকে বললো যেতে এমার্জেন্সি আমাদের কাছে গেলাম, ওখানে ডিসি বাড়ির সঙ্গে ছিলাম, ওখানে আমাদের অফিসার ছিল, দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারলো, পরে গেলাম উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কী দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। বাসন্তীর এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এবার বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। পুলিশ আক্রান্ত হয়েছে আমি কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি।